আপনারা দেখছেন শিলচর সংবাদ। খবর পড়ছি আমি সুস্মিতা। শালচাপড়া রেলওয়ে স্টেশনে এবার থেকে থামবে শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার রেল। প্রতিদিন 2 মিনিট করে থামবে শালচাপড়া রেলওয়ে স্টেশনে শিলচর গুয়াহাটি এবং গুয়াহাটি শিলচর প্যাসেঞ্জার রেল। এই রেলের স্টপেজে শালচাপড়া রেলওয়ে স্টেশনে দেওয়ার জন্য স্থানীয় মানুষ অনেক আগে থেকেই দাবি উত্থাপন করে আসছিলেন, কিন্তু কাজে কিছুই হয়নি। যা এবার শিলচরের সাংসদ পরিমল চক্রবর্তীর নেতৃত্বে রেল মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে জনগণের দাবি করে দিলেন, যা আজ 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে রেল বিভাগীয় অধিকর্তাদের উপস্থিতিতে পরিমল শুক্লবৈদ্যের হাতে আনুষ্ঠানিক উন্মোচন হয় নতুন স্টপেজে। আজ থেকে যাত্রীদের সাথে প্রতিদিন শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার রেল 2 মিনিট করে দাঁড়াবে শালচাপড়া রেলওয়ে স্টেশনে। এদিন আনুষ্ঠানিক উন্মোচনের সাক্ষী ছিলেন শিলচর গুয়াহাটি রুটের নিত্যযাত্রী সহ বদরপুর রেলওয়ে এরিয়া ম্যানেজার VK মিনা, স্থানীয় আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আদিত্যগিরি বরপাত্র সিনহা, স্থানীয় পঞ্চায়েত সভাপতি শামীম আহমেদ বরভুইয়া, স্টেশন ইনচার্জের রামজি বর্মা, আধিকারিক দেবাশিস মজুমদার, কৃষ্ণেন্দু শর্মা, আনন্দ কুমার বর্মা, KC বর্মা, দিয়োত্তিমা রায়। স্থানীয়দের মধ্যে ছিলেন কাজল বরণ দাস, স্বপন দাস, অপু দাস সহ প্রমুখ। রিপোর্টার সুশীল কুমার সিনহা, শিলচর সংবাদ। माननीय सांसद महोदय, माननीय एडी सर, अतिथिगण, मैं एरिया मैनेजर बदरपुर वीरेंद्र कुमार मीणा आप सभी का सालछापरा स्टेशन पर हार्दिक स्वागत करता हूँ। आज का दिन सालछापरा वासियों के लिए काफ़ी महत्वपूर्ण दिन है। एक लंबे समय से चली आ रही मांग इस ट्रेन को स्टॉपेज की आज यहाँ पे पूर्ण हो रही है। जैसा कि हम देखते हैं कि अब जो जिस तरीके की जनता की मांग पर जो सरकार का, रेल मंत्री जी का जो रिस्पॉन्स होता है वो काफ़ी फास्ट है। सांसद जी ने अपनी तरफ से काफ़ी प्रयास करे इस मांग के लिए, और भी बहुत सारी मांग सिलचर स्टेशन के लिए, बदरपुर सब डिवीजन के लिए, LHB रेक, महत्वपूर्ण ट्रेनों का ठहराव, महत्वपूर्ण ट्रेनों का शुरू करवाना सांसद जी के प्रयासों से संभव हो पाया है। और हमारे माननीय रेल मंत्री अश्विनी वैष्णव जी, उनका काफ़ी सहयोग है। उनकी NF रेलवे पे विशेष निगाहें हैं, वो लगातार प्रयासरत हैं। जो भी हमारी तरफ से डिमांड जाती हैं, जो भी हमारी ज़रूरत है, उसके लिए बहुत ही अच्छा हमें एक सहयोग मिलता है। हमारे एरिया मैनेजर साहब এবং শালচাপড়ার জনগণ, তো আজকে একটা শুভ মুহূর্ত। এই শালচাপড়াবাসীর জন্য একটা সুখবর, শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার স্টপেজ হতে চলেছে। 1 মিনিট হোক বা 2 মিনিট হোক, এই শালচাপড়াবাসীর জন্য এটা একটা শুভ মুহূর্ত বলা যায়। এখান থেকে উঠে গুয়াহাটি দূরপাল্লা যে কোনো জায়গায় যেতে পারবে। কেবল শালচাপড়া নয়, আশেপাশে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এবং যারা সবাই এই সুযোগ নিতে পারবে। সেই জন্য আজকে যে শালচাপড়ার মধ্যে নতুন শিলচর টু গুয়াহাটি 156 ট্রেনের যে এখানের স্থগিত ব্যবস্থা করে দিয়েছে, এটি মানে কত মিনিট থামবে এবং আপনার কাছ থেকে জানবো। শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ইতিপূর্বে আমাদের শালচাপড়া স্টেশনে কোনো স্টপেজ ছিল না। আজ থেকে প্রথম এখানে স্টপেজ আরম্ভ হবে। এই স্টপেজ 1 মিনিট কালের জন্য এখানে থাকবে। আগামীতে এটাকে বর্ধিত করার প্রয়াস রেলওয়ে বিভাগ করবেন, প্যাসেঞ্জারের আগমন এবং প্রস্থানের দিকে লক্ষ্য রেখে। আমরা শালচাপড়াকে আমরা জংশন বলে থাকি। শালচাপড়া জংশন আমরা জানি যে দীর্ঘদিন থেকে এখানে আছে, এখানে ডাবল ট্র্যাক লাইনও আছে। আর শালচাপড়া অঞ্চলের আশেপাশের মানুষ, বিশেষ করে হাইলাকান্দি জেলারও কিছু মানুষ বা এই অঞ্চল আলগাপুর অঞ্চলের মানুষ, আমরা যখনই যাত্রা করি শালচাপড়া স্টেশনের পাশ থেকে আমাদের শিলচর গিয়ে ট্রেনে উঠতে হয়। এই ক্ষেত্রে এই 1 মিনিট কালের বিরতি যে থাকবে, এখানে স্টপেজ যে থাকবে, তার জন্য আমরা এই অঞ্চলের মানুষ অত্যন্ত আমরা উপকৃত হব। আর
আমাদের এই অঞ্চলের শুধু উপকার হবে আমাদের প্যাসেঞ্জারের এই কথা নয়, এখানে স্টপেজ দেওয়ার জন্য এই অঞ্চলের যে বাণিজ্য প্রতিষ্ঠানগুলো আছে তারাও কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হবেন। আমরা এখানে স্টপেজ দেওয়ার জন্য ইতিপূর্বে বিভাগের পক্ষ থেকে এবং আমরা জনপ্রতিনিধি হিসেবেও চেষ্টা করেছি। আগামী দিনে আমরা মনে করি যে অন্যান্য যে ট্রেনগুলো আছে এই ট্রেনগুলো যাতে শালচাপড়া অঞ্চলে স্টপেজ দেওয়ানো যায় তার জন্য আমরা প্রয়াস করব। এই শালচাপড়া স্টেশন বা জংশনের জন্য কিছুদিন আগেও আমরা অশ্বিনী বৈষ্ণব মহোদয়ের কাছে গিয়েছি, আর আমরা লক্ষ্য করেছি যে অশ্বিনী বৈষ্ণব মহোদয় যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন মোদীজির নেতৃত্বে রেলের যে যাত্রা, রেলের যে ব্যবস্থা সবকিছু উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে, ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। এই ক্ষেত্রে আমরা প্রত্যাশা করছি যে শুধু স্টপেজ নয়, স্টপেজের পরেও যে আরো অনেকগুলো কাজ আছে, কারণ স্টপেজ থাকলে এখানে ক্রসিংও আছে ট্রেনে। কাজেই আমাদের যেটা রেলওয়ে আমরা ফ্লাইওভার বলে থাকি, ওভারব্রিজ বলে থাকি, ফুটব্রিজ বলে থাকি, এই রেলওয়ে ফুটব্রিজটা এখানে আরম্ভ হওয়ার সম্ভাবনা আছে। কিছুদিন হয়তো সময় লাগবে, খুব বেশি সময় লাগারও কথা নয়, খুব অল্প সময় কালের মধ্যেই এই ফুটব্রিজের কাজ আরম্ভ হবে। তাহলে আমরা যাত্রীরাও নিরাপদে এই পাশ থেকে ওই পাশে আমরা যাতায়াত করতে আমাদের সুবিধা হয়। তো আমরা মূলত এই স্টপেজ উপলক্ষে আমরা সবাই এখানে এসেছি, এই অঞ্চলের মানুষ, আমাদের এই অঞ্চলের জনপ্রতিনিধিরা এসেছেন, আঞ্চলিক পঞ্চায়েত থেকে আরম্ভ করে সবাই এখানে আমাদের সঙ্গে আছেন, আমাদের যারা রেলের আধিকারিকরা তারাও আছেন। আমরা এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে, শিলচর লোকসভার পক্ষ থেকে রেলওয়ে বিভাগকে এবং অশ্বিনী বৈষ্ণব মহোদয়কে এখানে স্টপেজ দেওয়ার জন্য আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি।